পদভক্ত শাস্ত্রকার বলছে গীতা সুগীতা কর্তৃত্বা কিমন্বয়ী শাস্ত্র বিস্তরে ইয়া স্বয়ং কর্মনাদেশা মুখ কর্ম বিনেশ্বরা। শ্রীমদ ভগবত গীতা কোন মনীষীর কথা নয়, মনীষীর বাণী নয়। শ্রীমদ ভগবত গীতা লোকনাথ বাবার বাণী নয়, ত্রৈলোক্য গোস্বামীর বাণী নয়, জ্যোতিষানন্দ মহারাজের বাণী নয়, অদ্বৈতানন্দের বাণী নয়, অনুকূল ঠাকুরের বাণী নয়, মহাত্মা মনি ঋষিদের বাণী নয়। ইয়া স্বয়ং কর্মনাদেশা মুখ কর্ম বিনেশ্বরা। এটি স্বয়ং ভগবান ভদ্রনাম হরির মুখনিসৃত বাণী। তাই আমাদের কর্তব্য গীতা পড়া, গীতা শ্রবণ করা, সন্তানের হাতে গীতা তুলে দেওয়া। এখন তো বাবা গীতা তুলে দিয়েছেন, ঠিক আছে, পাশাপাশি যে আরেকটা সেন্টার মোবাইল, টাচ মোবাইল তুলে দিয়েছেন, এটা দিয়ে গীতার থেকে বেশি আমাদের মনটা মোবাইলের দিকে যাচ্ছে। সুতরাং সাবধান। এজন্যই গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। বিষাদ দিয়ে শুরু কেন? বিষাদ মানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা। কেমন যন্ত্রণা? এগুলো অনেক লম্বা কথা, ছোট্ট করে করে বলবো, মূল কথাগুলো বলবো। আর আমার রেখে যাওয়া কথাগুলো চিন্ময়ানন্দ মহারাজ জি বলবেন। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদিত কেন? যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিল, হে গোবিন্দ, আমি দেখতে চাই আমার বিরুদ্ধে এমন কার দুঃসাহস রয়েছে যে যুদ্ধ ঘোষণা করতে চায়। আমি একবার তাদেরকে দেখে নিতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললে দেখা হবে। কুরুক্ষেত্র সমরাঙ্গনে যখন এলো, অর্জুন বলল, উভয় সৈন্য দলের মধ্যকার আমার লক্ষ্যে স্থাপন করো, আমি একবার দেখবো। দেখলেন পিতামহ ভীষ্ম, যিনি ছোটবেলায় করে কাঁধে করে মানুষ করেছেন, অস্ত্র শিক্ষাগুলো দ্রোণাচার্য, তার ভ্রাতাগণ ভগবানকে হাত অর্জুন করে বলছেন, গোবিন্দ, এই যুদ্ধ আমি করতে পারবো না। এই 5 মিনিটের মধ্যে তার মনটা গলে গেল, মায়ায় আচ্ছন্ন হলো। ভগবান বলল, কেন পারবে না? বলে, এই যে যিনি আমাকে কোলে কাঁধে করে মানুষ করেছেন, আমার দাদু, আমি কি তার উপর অস্ত্র চালাতে পারি? এটা অধর্ম। যিনি আমায় অস্ত্র শিক্ষা দান করেছেন, আমি যদি গুরুকে অমান্য করি, শাস্ত্রে বলছেন কি? শাস্ত্রে বলছেন, কত সুন্দর করে বলেছেন, আমরা সে শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব আমরা শুনি না, জানি না, পড়ি না, সাধু সঙ্গ করেন, এই জন্য পাই না। বলেছেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্টে কৃষ্ণ প্রভু নারাকে তাহারে। তাই গোবিন্দ যদি রুষ্ট হয়, আমার গুরুদেব আমায় রক্ষা করতে পারবেন। আর আমার গুরুদেব যদি আমার উপর রুষ্ট হয়, কৃষ্ণের বাবার সাধ্য নেই আপনাকে রক্ষা করার। সুতরাং বলে যে, গোবিন্দ, আমি যদি আমার গুরুদেব দ্রোণাচার্যকে বধ করি, আমি তো গুরু হত্যা, ব্রহ্ম হত্যার সময় হবে, এই যুদ্ধ আমি করবো না। না, গাঙ্গেয় রেখে দিচ্ছে। তার চেয়ে বড় কথা, যাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করছি, দুর্যোধন, দুঃশাসন, তারা ছোট ভাই, এরা আমার বড় হলেও সৎ আপন, আমার ঘনিষ্ঠজন, আমার আত্মজন। তারা যদি এই কুরুক্ষেত্র রণাঙ্গনে মারা যায়, তাদের স্ত্রীগণ ব্যভিচারিণী হবে, চরিত্রহীনা হবে। তাদের গর্ভে যদি সন্তান আছে, পিতৃ পরিচয়ের অভাবে সে সন্তান বর্ণসঙ্কর রূপ নেবে। আর সে সন্তান যদি গয়ায় গিয়ে শ্রাদ্ধ পিণ্ড দান করে, সমস্ত পিতৃগুণ মাতৃগুণ নরকে চলে যাবে। তাই আমি এই যুদ্ধ করব না। এই বলে গান্ধী রেখে দিলেন। এটাই গীতার প্রথম অধ্যায়ের সামান্য কথা। দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান বলছেন, অর্জুন, ক্লিপ্যং মাসমগম পার্থ নৈতত্ত্বয়ি উপপদ্যতে সূত্রং হৃদয়ং দুর্বলং তত্ত্বতিষ্ঠ পরন্তপ। যার ভিতরে ভিতর রয়েছে, যার ভিতরে যিনি ভীত সন্ত্রস্ত, যিনি ভিতরে মরে গেছেন, তাকে দিয়ে ধর্ম হয় না। অর্জুন, তুমি ক্লিনতা দূর করো, তোমার দুর্বলতা দূর করো। তুমি কাদের ভাই বলছো? যে দুর্যোধনের কাছে আমি গিয়েছিলাম শান্তির প্রস্তাব নিয়ে, সে বলেছিল বিনা যুদ্ধ নাহি দেব সুচাক্রমে দিনী, সুনীল অগ্রভাগে সমপরিমাণ জায়গা দেবে না। আর তুমি তাদের ভয়ে কথা বলছো? আরে ভাই বলো, বন্ধু বলো, সম্পদের সাথী। শেষের দিনে বন্ধু হবো আমি তোমার এই গোবিন্দ সারথী। আর তাকে তুমি মারবে,
তাদের দেহকে মারতে পারবে, আত্মাকে মারতে পারবে না। গেল দ্বিতীয় অধ্যায় ভগবান বলছে তুমি এমন কর্ম করো, কাজ করে যাও, ফলের আশা করো না। এটাকে বলে নিষ্কাম কর্ম। ভগবানের কাজ করছি, আমি যাই করছি সব ভগবানের কাজ মনে করে করুন। যেমন কচু পাতাকে যতই ধৌত করান, জল কিন্তু কচু পাতায় লাগে না। ঠিক সেভাবে তোমার হৃদয়কে, তোমার চিত্তকে ওই কচু পাতার মতো করো, যেন মায়া এবং কোন কামনা বাসনা যেন তোমাকে স্পর্শ করতে না পারে। তুমি কর্ম করবে, ফলের আশা করবে না, ফলটা আমি দেব। গীতার 4th অধ্যায়ে ভগবান বলছেন জ্ঞান যোগে শুধু দুটি কথা, এখানে অনেক তত্ত্ব কথা আছে, প্রতিটা শ্লোক ধরে কথা বলতে গেলে আমার সারা জীবন বলবো শেষ হবে না। বলে यदा यदा हृदयस्य ग्लानिर्भवति भारतो अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि अहम्। কি বললেন? বলে যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের মাত্রা বেড়ে যায়, তখন আমি আসি, এসে দুটো কাজ করি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সংস্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। আমি এসে দুটো কাজ করি, একটা সাধুদের পরিত্রাণ, আরেকটা সাধুদের বিনাশ করি। যদি তুমি আজকের এই পরিস্থিতির জন্য আমরা কেউ কাউকে দায়ী করতে পারি না, কারণ ভাগবত বলছে জীবের ইচ্ছায় বহু কর্ম পরিবারে পারে, কৃষ্ণ ইচ্ছাবিহীন দুর্গহীনরে। আমার মনে হয় সব গোবিন্দের ইচ্ছা। পরম সত্যমণ্ডলী, তাই